আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 21শে জানুয়ারি বুধবার 2026। এবার ভারতের মহারাষ্ট্র থেকে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে বছরের প্রথম মেঘ বৃষ্টিপাত, যার সম্ভবত সময় 23শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারির মধ্যে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘলা এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 21শে জানুয়ারি বুধবার এবং আগামীকাল 22শে জানুয়ারি বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলার আকাশে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং কোন কোন জেলাগুলোতে রোদ ঝল্ল আকাশ থাকতে পারে। এছাড়া আগামী 10 দিনের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে, তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটাই পরিষ্কার রয়েছে, কোথাও সেরকম মেঘলা আকাশ এবং ঘন কুয়াশা নেই। একই সঙ্গে বলা যাচ্ছে যে শীতের তীব্রতা অনেকটা হ্রাস পেতে শুরু করেছে, দেশের কোথাও শৈত্য প্রবাহ নেই এবং আগামী 10 দিনেও দেশের কোথাও শৈত্য প্রবাহের সতর্কতা তেমন দেখা যাচ্ছে না। তবে মেঘ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী 72 থেকে 48 ঘন্টার মধ্যে মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতের ধানবাদের উপরে কিছুটা মেঘমালা সৃষ্টি হচ্ছে, যেগুলো পরবর্তীতে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের রাজশাহী এবং খুলনা বিভাগে অবস্থান করতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে। এর ফলে আগামী 72 ঘন্টার মধ্যে রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ বিভাগে 2-1 স্থানের আকাশে কিছুটা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা এখনো উল্লেখযোগ্য পাওয়া যাচ্ছে না। এছাড়া ভারতের মহারাষ্ট্র দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে যাচ্ছে আগামী 24শে জানুয়ারির মধ্যে, যেটা আগামী 26শে জানুয়ারির মধ্যে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলোতে আসার সম্ভাবনা রয়েছে। তবে সেটা আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। এছাড়া বঙ্গোপসাগর এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে, কোনো ঘূর্ণিঝড়, কোনো নিম্নচাপ নেই। তাই আপনারা যারা মৎস্যজীবীরা রয়েছেন তারা সমুদ্রে যেতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এই পর্যায়ে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘমালার আপডেটটি রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। 21শে জানুয়ারি বুধবার ভোর সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের আবহাওয়া কিরকম থাকতে পারে। তো সকালের দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে এখানে নদী অববাহিকা, তারপর রয়েছে গাইবন্ধা, কুড়িগ্রাম এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। তাছাড়া ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের আকাশও অনেকটা পরিষ্কার থাকতে পারে ইনশাল্লাহ। তারপর আমরা বেলা 11টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ রোদ ঝল্ল রয়েছে, সেরকম মেঘলা আকাশ এবং কোনো ঘন কুয়াশা নেই, অর্থাৎ আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক রয়েছে বেলা 11টার দিকে। তারপর আমরা বিকেল 3টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে এখানে রাজশাহী এবং খুলনা বিভাগে 2-1 স্থানের আকাশ কিছুটা সামান্য মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে। সেক্ষেত্রে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, সিংড়া, নাটোর, পাবনা, তারপর রয়েছে শাইলকোপা, যশোর, লোহাগাড়া, তারপর হচ্ছে সাতক্ষীরা, খুলনা এই অঞ্চলে 2-1 স্থানের আকাশে মেঘের আনাগোনা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তারপর আমরা সন্ধ্যা 6টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ভারতের ঝাড়খণ্ড, তারপর রয়েছে খড়গপুর, কলকাতা, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, সিউড়ি, দুর্গাপুর এই অঞ্চলের আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে 2-1 পশলা বৃষ্টিপাতও হতে পারে 21শে জানুয়ারি সন্ধ্যা 6টার দিকে। তারপর আমরা রাত 9টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে মেঘমালাগুলো রাজশাহী এবং খুলনা বিভাগের দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে খুলনা বিভাগে রাত 8টা থেকে রাত 2টা বা 3টার দিকে মেঘলা আকাশ সম্ভাবনা রয়েছে। তারপর আমরা 22শে জানুয়ারি বৃহস্পতিবার সকাল 6টার দিকে চলে আসলাম, ভোর সকাল 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে 2-1 স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তাছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এসব বিভাগের সবকটি জেলার আকাশ অনেকটা ফকফকে
পরিষ্কার থাকতে পারে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের কোথাও মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। তারপর আমরা 23 থেকে 24 জানুয়ারি এই সময়ের মধ্যে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ভারতের মহারাষ্ট্র দিকে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে, যেটা অত্যাধিক শক্তিশালী নিয়ে ভারতের নিউ দিল্লি, মহারাষ্ট্র এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত, শিলাবৃষ্টি এবং বজ্র ঝড়ের আশঙ্কা রয়েছে 23 জানুয়ারি শুক্রবার। সেটা পরবর্তীতে ধীরে ধীরে বাংলাদেশের দিকে আসার সম্ভাবনা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তো এইখানে 23 জানুয়ারি শুক্রবার দুপুর 1টা দিকে সেটা কিন্তু মহারাষ্ট্র দিকে অবস্থান করছে। সেটা ধীরে ধীরে ভারতের বিহার রাজ্যের দিকে অগ্রসর হবে আগামী 24 জানুয়ারি। এরপর 24 জানুয়ারি সন্ধ্যা 6টা থেকে 25 জানুয়ারি সন্ধ্যা 6টার মধ্যে দেখা যাচ্ছে যে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এই অঞ্চলের আকাশে আংশিক মেঘলা থেকে মেঘলা হতে শুরু করবে। সেই সাথে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে রংপুর, রাজশাহী বিভাগে 2-1 স্থানে। তারপরে আবারও 28 জানুয়ারি থেকে 29 জানুয়ারির মধ্যে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে এবং তার ফলে কিন্তু আবারও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী 31 জানুয়ারির মধ্যে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা এই অঞ্চলগুলোতে। তো আকস্মিক বৃষ্টিপাতের কারণে কিছুটা রোদের কাজে কিছুটা সতর্কতা থাকবেন। আগামী দিনগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া যে শীতের যে তীব্রতা সেটা কিন্তু একেবারেই বিদায় হতে চলেছে। তবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে কিছুটা শীতের আমেজ মিলতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে। তবে সে বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে পরবর্তী ভিডিওতে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।